পুনম ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে মনসা পূজা, তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো তো আমি আজকে কি টপিকে ভিডিও দিতে চলেছি। তো ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল বন্ধুরা। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, তো বাড়ির যত কাজ ছিল তো সকালেরটা করেছি, রান্নাবান্না কোনো রকম করেছি। তো এখন গিয়ে কিছু রান্না পুজো দিয়ে আসি, তো দিয়ে তারপরে কিছু করবো। তো আমি মনসা পুজো মানে আমি সেরকম করি না পুজোটা, এমনি কোনো ব্রত কিছু নেই, এমনি সকাল থেকে উপোস রয়েছি। তো আমাদের এখানে বটতলা আছে, বটতলার এখানে সবাই দুধ আর কলা দিয়ে আসে সরার, মাটির সরার মধ্যে। তো এটাই করে আসছে সবাই। তো আমাদের এখানে বটতলা আছে, তো এখানে বটতলাই সবাই সারা জীবন পুজোটা দিয়ে আসে। তো সবাই কাঁচা দুধ আর কলা দেয়, আর ফুল টুল যেরকম দেয় সেরকমই দেয়। তো সবাই উপোস করে সেটাই দেয়, তো আমিও তাই করব আজকে বন্ধুরা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এখানে সবার হাতে একটা করে ক্যান। তো আজকে মনসা পুজো বলে দেখো সব দুধ নেবে বলে দাঁড়িয়ে আছে, সবাই ঘোষের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দেখো সবার হাতে একটা করে ক্যান রয়েছে, দেখো অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত ঘোষালা আসেনি, তো আমার শাশুড়িও গেছে দুধ আনতে। আমি গিয়ে দিয়ে আসবো নাকি? আর এদিকে দেখো আমার মেয়ে একটা একটা করে সাজিতে ফুল রাখছে, তো এখানে সিঁড়ির মধ্যে রাখা ছিল, তো সাজিটা উপর থেকে নিয়ে আসলাম আমি। তো সাজিটার মধ্যে ফুল রাখছে, তো ওকেই বললাম যে ফুলটা নিয়ে ওখানে সিঁড়িতে রেখে দিয়ে আসবি চল। ও দেখো সাজিটাকে কি সুন্দর করে ধরেছে, ধরে আস্তে আস্তে কি সুন্দর সিঁড়িতে করে সিঁড়ির মধ্যে রেখে দিয়ে আসছে। দেখো বন্ধুরা এখানে রাখো, হ্যাঁ হ্যাঁ রাখো, হ্যাঁ থাক, আমি পরে নিয়ে যাবো, থাক থাক, চলে আসো। এখানে চলে এসেছি রান্নাঘরে। তো একটা কড়াইয়ের মধ্যে কত আলু কেটে রেখেছি, তো এখানে রান্নাটা বসিয়ে দিলাম। তো করবো একটু ঝিঙে পোস্ত, সব আজকে নিরামিষ আইটেমই হবে। তো সব দেখতে পাচ্ছ এই ঝিঙেগুলো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, খিচুড়িটা দেবো আর পোস্ত বেটে রেখে দিয়েছি। তো এখন আমি ঝিঙে পোস্তটা রান্না করব, আর বাকি সব কিছু কিছু রান্না করা হয়ে গেছে বন্ধুরা। তো যাব চান টান করে এবারে পুজো দিতে। সকালবেলা আমার শাশুড়ি রুটি খায়, তো ওনার জন্য আমি রুটিটা করে রেখে দিলাম এখানে। তো হটপটটা দেখতেই পাচ্ছ, এখানে হটপটটা ধুয়ে রেখেছি। তো আমি কটা রুটি, দুখানা খাই রুটি, তো দুখানা রুটি আমি তাড়াতাড়ি ঝপাঝপ বেলে ওনাকে দিয়ে দেবো। আর এখানে ডাল টাল করে রেখে দিয়েছি, সকালে ও অফিসে গেছে তো ভাতটাও করে রেখে দিয়েছি, আর ভাজা টাজাও হয়ে গেছে মোটামুটি। তো দেখতে থাকো তোমরা। এদিকে মন্দিরে যাব বলে ফুলের সাজিতে ফুল নিয়ে নিয়েছি কয়েকটা, আর একটা মাটির সরা নিয়েছি। তো যেহেতু আজকে মনসা পুজো, তো মাটির সরায় দুধ কলা দেবো। আর একটা নিয়েছি ধূপকাঠি। তো বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছি, আর কয়েকটা ধূপকাঠি আছে, একটা দেশলাই কাঠি আছে, নীলকণ্ঠ ফুল আছে, আর আছে একটা মোমবাতি। এগুলো নিয়ে যাব। আর এই গ্লাসের মধ্যে আছে দুধ, তো দুধটা ওখানে গিয়েই ঢালবো। তো গ্লাসে করে এরম করে নিয়ে যাচ্ছি, যদি রাস্তায় পড়ে যায় বন্ধুরা, তো তাই জন্য আমি এরম করেই নিয়ে যাচ্ছি। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, তো ফুলের সাজিটা নিয়েই যাচ্ছি। তো এই যে রাস্তাটা দেখছো, তো এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমি যাব বন্ধুরা। বাইরে এত রোদ, রাস্তায় আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো মাথায় এটা দিয়ে নিলাম বন্ধুরা, প্রচণ্ড রোদ। তো চলো যাওয়া যাক। বন্ধুরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, তো কাছেই একদম মন্দিরটা। তো যেতে গিয়ে পরে ডান দিকে যে দেখছো, এটা হচ্ছে একটা বাট ঠাকুরের মন্দির, আর ওই যে বাদিকে ওইটা হচ্ছে রাধা গোবিন্দ যাবো মন্দির। আর ওইখানটাতে। এই ডান দিকে এটা হচ্ছে দুর্গা পুজো হয় এই মণ্ডপটায়। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের ক্লাব। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিব মন্দির। আর এই যে এটা হচ্ছে আমাদের বটতলা। তো এইখানেই বটতলায় যত অনেক রকমের পুজো হয়, সব পুজো আছে এখানেই হয়। শীতলা পুজো বলো, এখানে মনসা আমাদের পুজো সব এখানেই দুর্গা পুজো হয়। তো এই যে মন্দিরটা দেখছো, পিঙ্কি এটা দি, খুব জাগ্রত মন্দির বন্ধুরা। এখানে একজন পুজোও করছে, তো আরও অনেকে পুজো করে গেছে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে শিব মন্দিরও আছে। আর ওই যে দেখো এখানেই দিচ্ছে। ওইদিকে সব, এইখানটায় সব বটতলাটায় এখানটায় সবাই দিয়েছে তো মনসা ঠাকুরকে। তো এখানে দেখো অনেকেই পুজো দিয়ে গেছে, তো আমিও দেব।
দেখো সবাই কচু পাতা নিচ্ছে, তো কচু পাতার ওপর মাটি সরাটা বসাচ্ছে, তার ওপর দুধ কলা দিচ্ছে, তারপরে ফুল টুল যা দেওয়া দিচ্ছে, তো মোমবাতি দিচ্ছে, ধূপকাঠি দিচ্ছে, তো এমন করেই দিচ্ছে। তো আমিও এরকম করেই দিচ্ছি, তো আমি এটা দিলাম। তো দেখো বন্ধুরা আরও অনেকে দিয়েছে। এখানে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে, তো দেখো এখানে একটু আমি বাবা মহাদেবকে একটু পুজো করে নেব। দেখো বন্ধুরা शिवाय ओम नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकं विबन्धनाय मृत्युमुखी महामिताम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नीलकंठाय नमः नीलकंठाय नमः नीलकंठाय नमः ओम पशुपताय नमः पशुपताय नमः पशुपताय नमः। পুজো কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, তো এখানে রাধা কৃষ্ণ থাকে। বন্ধুরা আমার এখন পুজো কমপ্লিট, তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। এখন বাড়ির দিকে যাচ্ছি, এদিকে চলে আসলাম বন্ধুরা বাড়ির দিকে। তো এত রোদ দেখো, পায়ে যেন ফোসকা পড়ে যাচ্ছে এত রোদে। আর এদিকে টাইম কলের জলও চলে এসছে। কোথায় যাচ্ছ? অফিসে। যাও মাম্মা। আসলাম বন্ধুরা রান্নাঘরে। তো ওই হাঁড়িটার মধ্যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এটা শুধু ভাতটাই করবো। আর আমি কিছু রান্না করে রেখেছিলাম আমাদেরকে। এখানে করেছি আমি টক ডাল করেছি, আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত করেছি, কিছু একটু আলুও দিয়েছি, আর এখানে আছে একটু ভাজাভুজি, আর এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো টাটা।